হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 19 তারিখ, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই যে ঘুম থেকে উঠলাম, উঠে চলে এসেছি বাইরেতে। তো দেখো এই যে বাইরে একটা কাঁচ পড়ে আছে, তো এই কাঁচটা ওই ওপরে লাগানোর জন্য, কিন্তু না ভুল কাঁচ একটা দিয়ে গেছে, মানে আমরা একটা অন্য কাঁচ অর্ডার দিয়েছিলাম আর এটা একটা অন্য দিয়ে গেছে, সেই জন্য এখনও লাগানো হয়নি। তো চলো ঘুম থেকে উঠে আগে বিলিশনার ঘরটায় যাই। এই দেখো বিলিশনার ঘরটা কিন্তু একদম নতুন করে সাজিয়ে দিয়েছি। তো সকাল হলে তো জানলা দরজা না খুললে আমার যেন দম একদম বন্ধ হয়ে আসে। তো সবার আগে বিলিশনার ঘরে এসে জানলাটা আমি কিন্তু খুলে দিলাম। তো বিলিশনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর আমি ঘুম থেকে উঠে চলে এলাম একটুখানি ফ্রেশ হব বলে। আর তার আগে কি করেছি জানো, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এসেছি। আসলে এই যে ঘরদোরের কাজ হলে একটাই সমস্যা, অর্ধেকের বেশি জামা কাপড় কিন্তু সবই ধুলো ময়লা হয়ে আছে। তো সেইগুলো কালকে রাতে সব ঝেড়ে টেড়ে রেখেছিলাম, তো সেই জন্য আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। তারপরে চলে এসেছি ফ্রেশ হয়ে একটুখানি নিজের জন্য চা বানিয়ে নিয়ে। বিলিশনার পাপা নেই, বিলিশনার পাপা মর্নিংয়ে ডিউটি গেছে। তো আমি আমার মতন একটু চা বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে 4-5টা বিস্কুট খেয়ে নেবো এখন, আর তারপরে বিলিশনাকে ডাকবো। তো বিলিশনা তো এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, তো চলো ওকে ডেকে দিই। তো এখানে আমার জামা কাপড় কাচাও হয়ে গেছে, আর এদিকে আমার চা খাওয়াও হয়ে গেছে। চলে এসেছি ছাদেতে, এখন জামা কাপড়গুলো সুন্দর করে সব মেলে দিই। আর জানো তো আজকে যেহেতু একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে, সকালবেলা না গাছগুলো জল দেওয়া হয়নি। অবশ্য কালকে সন্ধেবেলা দিয়েছিলাম, আজকে সকালবেলা দেওয়া হয়নি। ভাবছি আজকেও না ওই সন্ধ্যের দিকে একবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সব বড় বড় কাঁথা কম্বল সব কিন্তু কাচাকুচি করেছি। আর একটু কাচাকুচি না করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। একটু ময়লা টয়লা পড়ে থাকলে সেগুলো থেকে আবার আমার ডাস্ট অ্যালার্জি হয়ে যায়। সেই জন্য না টুকিটাকি সব জিনিস আমার কাজ মিটে গেলেই আমাকে কিন্তু সুন্দর করে সব কেচে নিতে হয়। তারপর তোমাদেরকে দেখাই যে কালকে সন্ধ্যেবেলা বিলিশনার পাপা আর আমি বেরিয়েছিলাম। তো বিলিশনার পাপা আমাকে এই দুটো চুড়িদারের পিস কিন্তু কিনে দিয়েছে। এই দুটো না আরও কিনে দিয়েছে, তো সেইগুলো সব কাটাতে দিয়ে এসেছি। আর এই দুটো এখন বাড়িতে নিয়ে চলে এসেছি। এগুলো এখন কাটাতে দেবো না, এগুলো ঈদের কয়েকদিন আগে কাটাতে দেবো, তাহলে ঈদের মধ্যে কিন্তু এগুলো কাটানো হয়ে যাবে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই যে একটা হালকা পিঙ্ক কালারের নিয়েছি, খুব সুন্দর লাগছে, একদম 3D প্রিন্টের মতো। খুব ভালো লাগছে কিন্তু আমার কালারটা একদম হালকা। তো আমার এরকম হালকা হালকা কালার না খুব পছন্দ। একটু পিঙ্ক, একটু স্কাই কালার, একটু বেগুনি কালার, সব রকম কালার কিন্তু খুব পছন্দ। আর তার সাথে এই যে লাল চুড়িদারটা, এইটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। মানে দোকানে লাইটেতে এত ভালো লাগছিল লালটা, যে তোমাদেরকে কি বলবো। তো সেই জন্য কিন্তু এই লালটাও নিয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে এলাম, আর এই যে খোলা আছে দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি এসেছিলো আর ননদ এসেছিলো, তো তাদেরকেই দেখাচ্ছিলাম। তো আমার শাশুড়ির আবার লাল কালারটা পছন্দ হয়নি, বলছে এটা ফেরত দিয়ে দে। তো দেখা যাক কি হয়, ভাবছি আমিও যে এটা ফেরত দিয়ে দেবো, দিয়ে একটা হালকার মধ্যে চুড়িদার নিয়ে নেবো। তাহলে কি বলো তো, সব জায়গাতে পরে আমি যাতায়াত করতে পারবো। অ্যাকচুয়ালি এই তোলা চুড়িদারগুলো তো মানে কাটানোর পর ওই তোলাই থাকে, হয়তো কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি হলে তাই পরতে পারি, নাহলে পরা হয় না। এর থেকে ভালো এই যে পিঙ্ক চুড়িদারটা, এরকম যদি আরেকটা চুড়িদার কাটিয়ে নিই, তাহলে কিন্তু সবসময় এগুলোকেই আমি পরতে পারবো। তো এই যে তারপরে চলে এসেছি, একটুখানি বিছানাটা তুলে নিই। আসলে সকাল সকাল বিছানাটা না তুললে মনটা একদম ভালো লাগে না। তো যেহেতু একদম নতুনভাবে সেট আপ হয়েছে আমার বেডরুমটা, তো এখন কিন্তু বেডরুমটা গুছাতে একটু বেশি ভালো লাগছে। আর এই দেখো আমার বিলিশনার পান্ডা, তো এই পান্ডা কিন্তু এখন আমাদের সাথেই শুচ্ছে। যদিও কয়েকদিন আগে একটা নতুন পুতুল আনা হয়েছিল, তো সেই পুতুলটা কয়েকদিন আমাদের সাথেই শুচ্ছিল, এখন আবার পান্ডাটা আমাদের সাথে শুচ্ছে। কি অবস্থা, এই বিছানার মধ্যে আমরা কিন্তু এখন 4 জন। আর পান্ডা তো আমাদের থেকে সব থেকে বেশি জায়গা ওই নিয়ে নেয়। আর জানো তো এই বেডশিটটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম, আর ভেবেছিলাম যে এই বেডশিটটা বিলিশনার জন্মদিনের দিন বিছাবো। তো সেটা তো আর হয়ে ওঠেনি, কারণ ওর জন্মদিনের আগে তো মানে আমার এই ঘরটা কমপ্লিট হয়নি। ওর জন্মদিনের দিন সন্ধ্যের দিকে প্রায় কমপ্লিট হয়েছে, তো তখন আর বিছানা হয়নি, যেহেতু ঘরদোর নোংরা ছিল, ময়লা ছিল। তো সেই জন্য না আর মানে সাদা জিনিসটা আমি আর বিছোইনি। তো আজকে ভাবলাম যে আজকে বিছিয়ে দিই, মোটামুটি ঘরের সব কাজই মেটানো হয়ে গেছে, আর ঘরদোর কিন্তু পুরোটাই ক্লিন হয়ে গেছে। আর যেহেতু সাদা জিনিস, সাদা জিনিসের তো যত্নই একটা আলাদা। আর সাদা জিনিস কিন্তু একটু ময়লা লাগা মানে একদম ময়লা ময়লা লাগে দেখতে। তো সেই জন্য এতদিন বিছাইনি, তো আজকে এটা বিছিয়ে নিচ্ছি। আর জানো তো নতুন নতুন বিছানাতে নতুন নতুন বিছানার চাদর বিছাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু দেখো এই যে বিছানার কোনটা আমি ঠিক ভালোভাবে এটা বুঝতে পারছি না, জানি না কেন। এটা না শিখতে হবে আমাকে, কারণ এর আগের বিছানাতে তো এরকমভাবে গোজার কোনো পজিশন ছিল না। আর এই বিছানাটা যেহেতু তোষকটা একদম খাটের ওপরে, তো এটা সুন্দরভাবে একটুখানি গুছিয়ে রাখতে হবে।
কিন্তু আমি এটা পারছিলাম না ভালো করে গুছাতে। আস্তে আস্তে হয়তো শিখে যাব বা কোনো ভিডিও দেখে আমাকে এটা শিখতে হবে। তো যাই হোক, এখানে তো আমরা বিছানায় শুই মাত্র 3টে মানুষে, আর এখানে আমাদের বালিশ অন্তত 6টা। কি অবস্থা, কারণ বালিশগুলো না সব পাতলা হয়ে গেছে, আর এক একজনকে প্রায় দুটো দুটো করে বালিশ নিয়ে শুতে হয়। আর বিলিশোনার পাপা তো রাতে 2-3টে বালিশ নিয়ে শোয়। তো এই যে, কিন্তু বিছানার চাদরের সাথে তো 2টো বালিশের ওয়ারই দেয়, তো সেই জন্য দুটোতেই ভালো ভালো মানে কভার লাগালাম। আর বাকিগুলো আর খুব একটা চেঞ্জ করব না, মোটামুটি যেমন আছে এগুলো থাক, কয়েকদিন পর সব চেঞ্জ করে দেবো। আর এদিকে বিছানা পরিষ্কার করতে আসার আগে আমি কিন্তু ওইদিকে সব বাসন কোসন মেজে আর ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাত, আলু ভাতে আর ডালটা কিন্তু বসিয়ে দিয়ে এসেছি। তোমরা তো জানোই যে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বিলিশোনার জন্য আগে ভাতটা বসিয়ে দেওয়া, কারণ কখন কি রান্না হবে না হবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য কিন্তু আলু ভাতে ভাত আর ডিম সেদ্ধ আর ডালটা কিন্তু আমি আগে বসিয়ে দিই ওর টিফিন করে নেওয়ার মতন। তো দেখো এখানে বিছানাটা কি সুন্দর লাগছে না দেখতে। এই যে পান্ডাকে মাঝখানটা বসিয়ে দেবো, আর যে এক্সট্রা বালিশগুলো আছে সেইগুলো কিন্তু সব সাইডে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেবো। আর বিছানা একটু টান টান পরিপাটি রাখতে কিন্তু আমি বড্ড বেশি ভালোবাসি। তো তার সাথে এই যে এখনও তো শীতের ব্ল্যাঙ্কেটগুলো পড়েই আছে, তো এইগুলো এখনও পর্যন্ত লাগে। যদিও রাতে পাখা চালিয়ে আমরা শুই, তারপরেও কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিতে লাগে। তো এই যে এটা কিন্তু আমার ব্ল্যাঙ্কেট, জানো তো, বিলিশোনার পাপা আলাদা ব্ল্যাঙ্কেট গায়ে দেয় আর আমার আলাদা। আর এখন ভাবছি যে এই ব্ল্যাঙ্কেটগুলো বিছানার মধ্যে রাখবো না, তো সেই জন্য গুছিয়ে গুছিয়ে ব্ল্যাঙ্কেটগুলো একটা টেবিলের উপরে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে এই বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেটগুলো রাখলে না দেখতে একদম ভালো লাগছে না, তো সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলো একটা আলাদা জায়গায় রেখে দিলাম। তো চলো, ফাইনালি বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। আর যে এখন বেডশিটগুলো তুললাম সেইগুলো সব এখন কাচতে দিয়ে দিই ঝটঝট করে, তাহলে মোটামুটি অনেকটাই কাজ আমার এগিয়ে যাবে। মোটামুটি কাল থেকে অনেকবার কাচাকুচি হয়ে গেছে, আর এই কটা কাছাকাছি হলে মোটামুটি আমার এখন সব শেষ হয়ে যাবে কাচার কাজ। আর প্রতিদিনের কাজ তুমি যতই আগে থেকে সব শেষ করে রাখো না কেন, প্রত্যেকটা নতুন নতুন দিনে নতুন নতুন কিন্তু কাজ এসে একদম জড়ো হয়ে যায়, জানো তো। আর এই দেখো মেঝেতে যে ঘাসের একটা কার্পেট বিছানা আছে, এইটা কালকে বিকালবেলা এসেছে। তো এটা কিন্তু এইটুখানি সাইজের ছিল না, এটা একটু বড় ছিল। এটা তোমার 2 ফুট বাই 8 ফুট এসেছিলো। তো আমি আমার বেডের সাইজের অনুযায়ী সুন্দর করে ছোট করে আর এটা কেটে নিয়েছি। কি ভালো লাগছে না দেখতে। এটা কিন্তু আমি এখানে বিছানার জন্য অর্ডার দিইনি, জানো তো। আমি ভেবেছিলাম একটুখানি কিচেনে বিছাবো, আর এই যে ড্রেসিং টেবিলের সামনেটা একটুখানি এটা বিছিয়ে দেবো। কিন্তু এটা যখন এলো, এই বিছানার সামনেটা করে এটা বিছোলাম, তো এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। তো ভাবলাম তাহলে আগে এর মাপের মতন একটুখানি কেটে নিই, বাকিটা আমি অন্য কোনো কাজের জন্য ব্যবহার করব। তো যেহেতু নতুন, এইটা থেকে কিন্তু অনেক পরিমাণেই মোটামুটি ঘাস উঠেছে। জানি না এর পরে কি হবে না হবে, কিন্তু এখন অনেকটাই বেশ ঘাস উঠেছে দেখতে পাচ্ছি। আর এই দেখো এই ছোট্ট টেবিলটার উপরেও কিন্তু একটুখানি ওই ঘাস বিছিয়ে দিয়েছি, আর তার উপরেই কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো চলো, মোটামুটি আমার ঘরটা কিন্তু একদম পরিষ্কারই হয়ে গেল। এবার বারান্দাটা পরিষ্কার করার পালা। জানো তো, কাল সারা দিন রাত এত পরিমাণে কাজ করেছি, আর তার মধ্যে তো রান্নাবান্না, রোজকার খাওয়া দাওয়া, বিলিশোনার স্নান করানো, খাওয়ানো, এইসব কাজগুলো তো থেকেই থাকে। আর তার সাথে সংসারের এত এক্সট্রা কাজ করতে করতে আমার কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। মানে রাতের দিকে এত কষ্ট হচ্ছিল, কোমর টোমর যন্ত্রণা হচ্ছিল যে তোমাদেরকে কি বলবো। আর তোমরা তো জানোই, যাদের সিজারে বাচ্চা হয়েছে তাদের কিন্তু কোমরের যন্ত্রণাটা একটু বেশিই হয়। তো কালকে কিন্তু পুরো বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে সার্ফ জল করে সুন্দর করে ঢেলে ঢেলে আর মপ দিয়ে মুছে পুরো পরিষ্কার করেছি। শুধু বারান্দা না, একদম সিঁড়ির কাজ টাজ সব, সিঁড়ি টিড়ি সব। তারপরেও এই যে কালকে সন্ধ্যেবেলা আবার ওই কাজটা দিয়ে গেছে, তো কাজটা তো এখনও তুলে রাখা হয়নি। তো আমি বললাম যে এই কাজটা যখন আমাদের লাগবেই না, তো ফেরত নিয়ে চলে যাও। তো ওরা বললো যে না, নতুন কাজ আগে নিয়ে আসি, তারপর এইটা আবার নিয়ে যাব আর সেই নতুনটা দিয়ে যাব। তো আমি আবার বলে দিলাম যে আমার কিন্তু ঘরে বাচ্চা কাচ্চারা আছে, মানে এইগুলো কিন্তু ভেঙে টেঙে গেলে তখন কিন্তু আমার নামে আর দোষ দিও না। তোরা বললো ঠিক আছে বৌদি, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি এসে আমরা চেঞ্জ করে নিয়ে যাব। তো সেই জন্য আবার এটা আবার একধারে রেখে দিতে হলো। প্রতিটা সংসারে মেয়েদের স্বপ্ন থাকে তার ঘরটা যেন তার মতন সাজানো গুছানো, একদম মনের মতন একটা হোক। তো যখন সেই স্বপ্নটা পূর্ণ হয় তখন যে কতটা ভালো লাগে সেটা কিন্তু এখন আমি বুঝতে পারছি। কয়েকদিন আগে আমার নতুন ঘর এলো, আর এই যে ঘরের লুকটা দেখে আমার কিন্তু মনটা খুব ভালো লাগছে। তো যতই কষ্ট হোক, শরীর খারাপ লাগা যাই হোক না কেন, আমি কিন্তু কোনো কাজ ফেলে রাখতে চাইছি না। তো দেখো ড্রেসিং টেবিলটা এই যে হালকা করে একটু গুছিয়েছি, এই যে একদম নিচের থেকে বিলিশোনার কিছু জিনিস রেখেছি, তারপরে পারফিউমগুলো, তারপর আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, আর একদম উপরের দুটো হালকা দুটো শোপিস রেখেছি। তো এদিকে কিন্তু আমার সুন্দর করে ঘরদোরটা একদম গুছানো হয়ে গেছে।
আর ওইদিকে ঘরদোর গুছাতে গুছাতে ঝাঁট দিতে দিতে আমার কিন্তু এদিকে সব জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে। তো সেই জন্য সব নিয়ে চলে এলাম এই যে মেলতে। আর সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে। তো এখন এইগুলো মেলে দিলেই মোটামুটি আজকের মতো আর জামা কাপড় ধোয়ার কোনো পজিশন থাকবে না। তো এই যে আমি সুন্দর করে সব কিছুটা মেলে দিচ্ছি, তারপরে না নিচে গিয়ে খেতে বসবো। বিলিসোনাকে স্নানও করিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্নাও সব কিছু হয়ে গেছে। যদিও আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি, তবু যা কিছু করেছি সব কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার কাজকর্ম, শুধু আমার স্নান করাটা বাকি আছে। আর দেখো আজকে ছাদে এসে দেখলাম আমার স্ট্রবেরি গাছে একটা কিন্তু ফুল ফুটেছে, কি ভালো লাগছে না? নিজের হাতে বসানো গাছগুলোই যখন একটু একটু করে ফল ফুল দেখতে পাই তখন কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে ডালিয়া গাছের কিন্তু ডালিয়া ফুলটা অনেকটা বড় হয়ে গেছে, আর গাছটা না হেলে গেছে। ভাবছি আজকে বিকালে যখন জল দিতে আসবো একটা ডান্ডা ওর সাথে সুন্দর করে বেঁধে দেবো, তাহলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর কি। তো এই যে সব জামা কাপড় আমার তোলা হয়ে গেছে সকালেরগুলো, আর এই যে এত জামা কাপড় এখন সব মেলে দিলাম। তো চলো এখন নিচে যাই। তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি একটুখানি আয়নার সামনে নিজের স্কিন কেয়ার করতে। আসলে আজকে সকাল থেকে সেরকম কোনো স্কিন কেয়ার করা হয়নি জানো, এমনকি আজকে সারাদিন আমি সানস্ক্রিনটাও ইউজ করিনি। তো সেই জন্য এখন চলে এসেছি একটু স্কিন কেয়ার করে নেব। আর স্নানটা করতে এত ফ্রেশ লাগছে যে তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে খাওয়া দাওয়া এখন চুলোয় যাক, আগে সুন্দর করে একটুখানি স্কিন কেয়ারটা করে নিয়ে আর ঘুমিয়ে পড়ি। কিন্তু তা তো বললে হবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর ওইদিকে বিলিসোনার পাপাও চলে এসছে, তো আমি বললাম এদিকে আমি স্কিন কেয়ারটা করে নিয়ে ভাতটা বাড়ছি, তার মধ্যে তুমিও স্নানটা করে চলে আসো। তো ও চলে গেছে স্নান করতে। তো চলো আমি ঝটঝট করে একটুখানি চুলটা আঁচড়ে নিই, এখন চুলটা বাঁধবো না, যেহেতু হালকা একটু ভিজে। আজকে না চুলটা ভেজাইনি, রোজ দিন ভেজালে না চুলটা নষ্ট হয়ে যায়। তো এই যে চুলটা আঁচড়ে নিয়ে এখন চলে যাব খেতে। আর এই দেখো এখানে এসে দেখি বিলিসোনা কিন্তু খেতে বসে গেছে, আর এদিকে কিন্তু আমার ভাত বাড়াও হয়ে গেছে। ওই যে বিলিসোনার ভাত, ওর পাপার ভাত আর আমার ভাত। তো চলো পাতে একটা করে মাছ ভাজা দিয়ে দিই। ছোটোবেলা থেকেই শুনেছি যে শুধু ভাত কারোর সামনে দিতে নেই, সেই জন্য মাছ ভাজাটা দিয়ে দিলাম। আর এই দেখো আমি রেখেছি আমার জন্য একটুখানি মাছের তেল, আর এদিকে ডাল করেছি, এদিকে তোমার বড়ি দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝালঝাল করে তরকারি, আর একটুখানি হচ্ছে পাঁপড় ভাজা। তো আজকে কিন্তু খাবারটা একদম হালকার ওপরেই রেখেছি। তো গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে বিলিসোনাকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। আর যাবতীয় কয়েকদিন যা কাচাকুচি হয়েছে সব জামা কাপড় নিয়ে বসেছিলাম, আমি গুছাচ্ছিলাম আরও পড়ছিল। তো এখন চলে এসেছি একটু রাতের রান্না করতে, জানো তো। তো বিকালবেলা না ঘুম থেকে উঠে একটুখানি ওই ডাল দিয়ে আলু ভাতে দিয়ে মুড়ি আর একটু চানাচুর দিয়ে খেয়েছিলাম। তো এত শরীরটা খারাপ হয়ে গিয়েছিল সন্ধ্যের দিকে যে কি বলবো, গ্যাস হয়ে গিয়েছিল। বিলিসোনার পাপা আবার এসে আমাকে গ্যাসের ওষুধ খাওয়ালো 2 রকমের, তারপর গিয়ে শরীরটা একটু ঠিক হলো। তো তারপরে এই যে চলে এসেছি একটু রাতের রান্না করব বলে। তো একটু ইচ্ছা হচ্ছিল রাত্রেবেলা পরোটা বানাবো, যেহেতু আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো সেই জন্য না আর পরোটা করবো না ভাবছি। তো একটু রুটি আর একটুখানি সাদা আলু, তো একটুখানি তরকারি করে নেব। তো সেই জন্য এই যে নতুন আলু তো বেশি ছিলতে লাগে না, হালকা করে ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বিলিসোনা বলছো আবার লুচি খাবে, তো লুচি দেবো না কেন বলো তো? কারণ রাত্রেবেলা না লুচিটা একদম খেতে পারে না, 2-3টে খাবে, খেয়ে বলবে আমি আর খাবো না। এবার জোর করতেও পারবো না, সেই জন্য একটুখানি রুটি করব, তাহলে তরকারি দিয়ে যা খাবে তারপরটা ওকে আমি দুধ দিয়ে খাইয়ে দেবো। তো এদিকে আমি সুন্দর করে আলুগুলো কেটে নিলাম, আর পেঁয়াজগুলো না কেটে জলে দিয়ে দিয়েছিলাম, তাহলে কি বলো তো চোখটা একটু কম জলে। তো এই যে পেঁয়াজগুলো এখন সুন্দর করে সব কুচি কুচি করে কেটে নেব। তো আজকে যখন আমার গ্যাস হয়ে গিয়েছিল, শরীরটা খারাপ লাগছিল, বিলিসোনা কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে আমি দেখতে চাইছিলাম যে আমার যদি শরীরটা খুব খারাপ লাগে তখনও কি করবে। তো আমি গিয়ে বিছানার মধ্যে শুয়ে গিয়েছিলাম, আর ওকে বলছিলাম আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আমাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তো দেখলাম কান্নাকাটি না করে বা ভয় না পেয়ে টং টং করে ওই ঘরে চলে গেল, গিয়ে ফোনটা নিয়ে এসে ওর পাপাকে ফোন লাগিয়ে দিল, দিয়ে বললো তুমি তাড়াতাড়ি এসো, আমার মায়ের খুব শরীর খারাপ, না হলে বলো গ্যাসের ওষুধ কোথায় আছে। তো এটা শুনে কিন্তু আমার বেশ ভালো লাগলো, জানো তো। ও আবার ওর পাপাকে ডিটেলসে জিজ্ঞেস করছে কোন প্লাস্টিকের মধ্যে আছে, কোন ব্যাগের মধ্যে আছে, কোন ড্রয়ারে আছে, সব আমাকে এক্ষুনি বলো, আমার মায়ের শরীরটা খুব খারাপ। তো এটা দেখেও কিন্তু আমার খুব ভালো লাগলো, জানো তো, যে ও আমাকে নিয়ে কতটা ভাবে। আর বিলিসোনা যে কোনো মানুষ কোনো বিপদে পড়লে ও যে ঘাবড়ে যাবে তা কিন্তু একেবারেই নয়, ও কিন্তু স্মার্টলি ভাবে সেই জিনিসটা সলভ করার চেষ্টা করে।
তো তারপর তো ওর বাবা ওর কথা শুনে চলে এসেছিল বাড়িতে, এসে আর আমাকে একটু গ্যাসের ওষুধ খাইয়ে দিল। যদিও গ্যাসের ওষুধটা ও খাইয়েছিল, আর একটা মানে গ্যাসও ফার্স্ট ছিল, সেটা ওর পাপা এসে খাওয়ালো। তো তারপরে কিন্তু আমার শরীরটা একদম ঠিক হয়ে গেছে, আর উঠে পড়েছি, উঠে এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন প্রায় 8টা সাড়ে 8টার মতন বেজে গেছে। তো এই যে আলুর তরকারিটা বসিয়ে দিলাম, দেখতে পেলে একটুখানি টমেটো, একটুখানি পেঁয়াজ, একটুখানি কালো জিরে দিয়ে সুন্দর করে নেড়ে টেড়ে একদম সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আসলে এই সাদা আলুটা একটু মানে বেশি ভাজাভুজি করার প্রয়োজন পড়ে না, আর হলুদটাও দেওয়া লাগে না, কিন্তু হলুদটা দিলাম, নাহলে বিলিশনার পাপা হলুদ ছাড়া তরকারি খেতে একদম ভালোবাসে না। আর এদিকে তরকারিটা বসিয়ে সুন্দর করে আমি একটুখানি আটা মেখে নিয়েছিলাম। তো আটাটা এখন সুন্দর করে একটু থেসে নিচ্ছি, জানো তো, যত ভালোভাবে মাখাবে আটাটা তত কিন্তু বেশ ভালো হয়, আর রুটিটাও নরম নরম হয়, আর গোল গোলভাবে ফুলবে। তো বেশি করব না, অল্প করেই করব, যেহেতু আমার শরীরটা খারাপ, আমি একটা কি দুটো রুটি খাবো, বাকি ওদের বাপ বেটির জন্য করে রাখবো আর কি। আর বাকিটা কি বলতো, একটা কন্টেনারে করে গুছিয়ে তুলে রাখবো। আটা একটু মেখে রাখলে একদিন দুদিন নিশ্চিন্তে থাকা যায়, মানে সকালবেলাই হোক আর সন্ধ্যের দিকেই হোক একটুখানি মানে দুটো রুটি বানিয়ে দেয়া যায় আর কি। আর বিলিশনা তো উল্টোপাল্টা খাবার খায় না, হয় ভাত, না হলে রুটি, না হলে ম্যাগি, মানে টুকটাক জিনিসগুলোই ও খেতে বেশি ভালোবাসে, ঘরে রান্না করা। তো সেই জন্যই কন্টেনার করে একটুখানি তুলে রেখে দিলাম। আর তারপরে এই যে এখন সুন্দর করে একদম রুটিগুলো বেলে নেব, নিয়ে আর ঝটঝট করে রান্না করে নেব। আর জানো তো, আমি কিন্তু রুটি বেলি, আমার কিন্তু রুটি নিজে নিজেই গোল গোল হয়ে যায়, জানো তো, ঘুরে ঘুরে। হয়তো অনেক ছোটোবেলা থেকে রুটি করি তো সেই জন্য। তো এই বেলন চাকিটা বেশ ভালো, মানে চাকিটা প্রচুর পরিমাণে মানে ভারী, সেই জন্য নড়ে না। আর বেলনটা একটুখানি মানে মোটা মতন, তো সেই জন্য মাঝখানটা একটু বেশি পাতলা হয়ে যায়। ওই জন্য হালকা হালকা করে একটু ধারের দিক করে মানে বেলতে হয়, তাহলে একটু সুন্দরভাবে বেলা যায়। আর একটু আটাটা বেশি পরিমাণে লাগে, নাহলে নিচেটা টাইলস তো, নিচেটা না আটকে আটকে যায় আর কি। আর এইদিকে আমার আটা বেলতে বেলতে আমার কিন্তু এদিকে তরকারি হয়ে গেছে। নামানোর সময় একটুখানি কাসুরি মেথি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নিচ্ছি। আলুও সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোলঝোল রাখবো, আসলে রুটি দিয়ে খেলে একটু ঝোলঝোল করলে বেশ ভালো লাগে। তো চলো এটা আগে নামিয়ে দিই, দিয়ে ঝটঝট করে রুটিগুলো করে ফেলি, কারণ অনেকটাই এখন রাত হয়ে গেছে। আর বিলিশোনাকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু না ও আজকে দুপুরে ঘুমায়নি। আমি ঘুমিয়েছিলাম কিন্তু ও ঘুমায়নি, ও সারা দুপুর আজকে ওই গেটের সামনেটা বসে বসে খেলনাবাটি খেলছিল। তো আমি ভাবলাম যে থাক খেলুক, ঘরের ভিতরেই তো খেলছে, চাবি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর এদিকে যে আমি রুটি করছি সেটা কিন্তু বিলিশোনা জানতো না। এই যে রুটির গন্ধ পেয়ে ও আমার কাছে এসে বলছে, তুমি রুটি করছো আর আমার জন্য একটু আটা রাখোনি, সে ওর কী রাগ। আর আমি না আজকে ইচ্ছা করি ওর জন্য আটা রাখিনি মানে কি, সবটাই তুলে দিয়েছি, ওকে খেলতে দিইনি। ওকে মানে আটা দিলেও কি করে, বিছানার মধ্যে খেলবে তো, আর এদিক ওই দিক ফেলে রাখবে, বালিশের মধ্যে কাঁথার মধ্যে ফেলে রেখে দেয়। তো ওর একটুখানি খেলা হয়ে যাওয়া মানে ওটা যে কোথায় আর পড়ে থাকবে তার কোনো ঠিক থাকবে না। তো সেই জন্য দিইনি। আর ওকে আমি বলছি, মা আজকে তো কম রুটি হয়েছে, আটা নেই, আজকে আর খেলতে দিলাম না তোমাকে, কালকে দেবো, একদম প্রমিস। তোর পাপা তো এখনও পর্যন্ত আসেনি, ফোন করলাম, আস্তে আস্তে অন্তত 10টা সাড়ে 10টা বাজবে। তো ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই। আমি আবার কি করলাম জানো, পরোটা তো খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, যদিও শরীরটা খারাপ, কি আর করবো, একটু খেয়ে দিয়েই মরি, না খেয়ে মরার থেকে খেয়ে মরা অনেক ভালো। তো সেই জন্য না আবার দুটো রুটি আমি একটুখানি তেল ছড়িয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে বিলিশোনার জন্য দুটো নিয়ে নিয়েছি, এখন আমি দুটো খাবো আর ওকে এই খাইয়ে দেবো। তো চলো আগে ঝটঝট করে ওকে খাইয়ে দিই। করছে পান্ডাকে নিয়ে, পান্ডাকে ফাটিয়ে দেবে। এখানে পান্ডার গায়ের ওপর উঠে উঠে, আর ওখানে ওই যে বসে বসে দেখছে হচ্ছে কার্টুন। আর এই যে এখানে একটা কাপড় বিছিয়ে আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি, চাদর বিছিয়ে চলো ওকে খাইয়ে দিই, অনেকটা রাত হয়ে গেছে। এই কি হলো এটা, স্মাইল করে দিল। তো চলো দেখি ব্লগটা তুমি শেষ করে দাও তো আজকে। এখন অনেক রাত হয়ে গিয়েছে, এখনো বাবা আসে না, তো খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে এখন ঘুমাবো। তো তারই সাথে শেষ করে যাবো আজকে আমাদের ব্লগটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।